যদি খুশি করতে হয় বাড়ির সব সদস্যকে আর সঙ্গে বাড়ির কর্তা, তাহলে বানিয়ে ফেলুন ঝটপট এক বাঁধাকপির ভর্তা। 7 মিনিটে রান্না হবে শেষ, আর মুখে অনেক সময় লেগে থাকবে স্বাদের রেশ। আমার কাছে এই অর্ধেক বাঁধাকপি ছিল। বাঁধাকপির সব থেকে মোটা পাতাগুলো বাইরের দিকে, ওগুলোকে নিয়ে আমি বেশ ভালো করে ধুয়ে মোটা মোটা করে কুচিয়ে নিলাম। একটি কড়াইতে নিলাম খানিকটা জল, আর তাতে একটু নুন দিয়ে এই কপির পাতাগুলোকে হালকা সেদ্ধ করতে দিয়ে দিলাম। পাতাগুলোকে গরম জলে 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা করে দিলাম বন্ধ, আর পাতাগুলোকে ছেঁকে জল থেকে তুলে নিলাম। সেদ্ধ পাতার থেকে জল ঝরিয়ে খানিকক্ষণ ঠান্ডা হতে রেখে দিলাম। সেদ্ধ পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে পাতাগুলোকে নিয়ে নেবো মিক্সিং জারে। তাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর 3 থেকে 4টে কোয়া রসুন, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু বেশি রসুন দিলে ক্ষতি নেই, কারণ এই ভর্তাটায় রসুনের গন্ধটা বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা, রসুন আর সেদ্ধ পাতার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরে, আর ওটাকে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। ভাজা কালো জিরেকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দেবো খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে বেশ মুচমুচে করে ভেজে তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেবো আবার 1/4 চা চামচ কালো জিরে, আর ঢেলে দেবো বাঁধাকপি, রসুন, লঙ্কার বাটাটা। নিভু আঁচে এটাকে ভাজতে থাকবো যত সময় পাতা বাটার জল না শুকিয়ে আসে। আর যেই জল শুকিয়ে আসবে পাতা বাটার রঙও পাল্টাতে থাকবে, আর কড়াই ছেড়ে একদম আলাদা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ভর্তার রঙটা আরেকটু বেশ ভালো হবে। অনেকটাই শুকিয়ে এসছে, এবারে আর একটু নাড়াচাড়া করে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে। ভর্তার গন্ধ শুকে যতই মুখে জল আসুক, ব্যস্ত হলে কিন্তু হবে না। ভর্তাকে ঠিকভাবে তৈরি করে কম করে 10 মিনিট ভাজতেই হবে। যদি ভর্তা খুব শুকনো মনে হয়, এই পর্যায়ে 1 টেবিল চামচ তেল মিশিয়ে দেওয়া যেতে পারে। ভর্তার রঙও পাল্টে গেছে আর বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দেবো ভেজে রাখা কালো জিরের গুঁড়ো। আর যদি আরও ঝাল খেতে ইচ্ছে হয়, ওই ভাজা লঙ্কাটাও এর সঙ্গে বেশ ভালো করে মেখে নেওয়া যেতে পারে। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তার কোনো জুড়ি নেই। একবার খেয়ে দেখুন, আর যদি ভালো লাগে খুশি হয়ে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটাও করে দেবেন।